জানিয়ে দিচ্ছে ডিসকভারি প্রধান শিরোনাম। যে দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন সেই দেশ ব্যর্থ হতে পারে না, বললেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, আজকে আমরা বিশ্বের 33তম বৃহত্তম অর্থনীতির দেশ। যদি করোনা মহামারী না হতো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না হতো, স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো, আমরা আরও অনেক এগিয়ে যেতাম। পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা সৎ থাকলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। আমরা কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি হতে চাই না। তিনি আরও বলেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময় মতো সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার গণভবনে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিদায়ী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংস বিষয়টি নিশ্চিত করেছেন। জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন ও তাদের জীবন মান উন্নয়নে সকলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ও জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নতি ঘটাতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, তিস্তা প্রকল্পে ভারত এবং চীন উভয় দেশই আমাদের সহযোগিতা করতে চায়। রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, তিস্তা প্রকল্পে চীন এর উপর সম্ভাব্যতা যাচাই করেছে। এই প্রকল্পে ভারত এবং চীন দুই দেশই ফান্ড দিতে চাচ্ছে। আমাদের ভালো খবর হলো, ভারত এবং চীন এই প্রকল্পে একত্রে কাজ করতে রাজি হয়েছে। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে তিনি এই কথা বলেন। ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক মন্তব্য করে রিজভী বলেন, ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে। ভারত তাদের সাথে থাকলে তারা সব কিছুই করতে পারে। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 11 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 8 জন। ভারী বৃষ্টি জোরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া গত 1 মাসেরও কম সময়ের মধ্যে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে কমপক্ষে 50 জন প্রাণ হারিয়েছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের জোরে সৃষ্ট ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে নেপালে গত 36 ঘন্টায় কমপক্ষে 11 জন নিহত হয়েছে। এছাড়া এই দুর্যোগের কারণে দেশটির প্রধান সড়ক সমূহ বহু রাস্তাও বন্ধ হয়ে গেছে। কৃষিকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সবসময় বাজেটে কৃষিকে প্রাধান্য দিয়েছে ও ভর্তুকি অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। রোববার ওসমানী মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত কৃষি খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সম্মাননার শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাই কোটা বিরোধী আন্দোলনকারীদের ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশ থাইল্যান্ড বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকার সোনারগাঁও হোটেলে 3 দিনব্যাপী শুরু হচ্ছে টপ থাই ব্র্যান্ডস 2024 বাণিজ্য মেলা। আগামী 10 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত ঢাকাস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিদিন সকাল 10টা হতে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।